ও শান্তি। 13/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে সর্ব আত্মাদের কর্মবন্ধন থেকে সালভেজ করা সালভেশন আর্মি। তোমাদের কোনো রকম কর্মবন্ধনে ফেসে যাওয়া উচিত নয়। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে সর্ব আত্মাদের কর্মবন্ধন থেকে সালভেজ করা সালভেশন আর্মি, অর্থাৎ উদ্ধারকারী সৈন্যদল। তোমাদের কোনো রকম কর্মবন্ধনে ফেসে যাওয়া উচিত নয়। তো বাবা আমাদের উদ্ধারকারী সৈন্যদল বলেছেন, তাই কোনো রকমে কর্মের বন্ধনে ফেসে যাওয়া উচিত নয়। যেমন সৈন্যরা কোনো রকমভাবেই ঘরে থাকতে পারে না, ঘরের বন্ধনে থাকতে পারে না, তাদের ডিউটি তাদেরকে নিয়ে যায় বন্ধন থেকে, তাই না? কর্তব্য তাদের দেশকে রক্ষা করার জন্য, তাকে আর্মি বলা হয়। হ্যাঁ, তো তেমনই এই কলিযুগী দুনিয়াকে সত্যযুগে পরিবর্তন করার নিমিত্ত আত্মারা আমরা, বাবা আমাদেরকে উদ্ধার করেছেন। সেই অর্থে আমাদের কোনো রকম কর্মবন্ধনে ফেসে যাওয়া উচিত নাই। কর্মবন্ধন অর্থাৎ কর্ম করব, কিন্তু কর্ম করেও ওর বন্ধনে আটকে থাকবো না। যেমন আমি এই কর্মটা আমার পছন্দ, এটা করব, ওইটা করব না, তাহলে কি এইটুকু কর্মে আমি বাধা থাকলাম, আর ওই কর্ম আমার পছন্দ নয় বলে আমি এটা করলাম না। তো কর্মের মধ্যেও সমানতা থাকতে হবে, কর্ম করেও বন্ধনে ফেসে গেলে যাওয়া উচিত নয়। প্রশ্ন, কোন প্র্যাকটিসটি করতে থাকলে আত্মা অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে? কোন প্র্যাকটিসটি করতে থাকলে আত্মা অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে? উত্তর, যখনই সময় পাবে তখন শরীর থেকে ডিটাচ হওয়ার প্র্যাকটিস করো। ডিটাচ থাকলে আত্মায় শক্তি সঞ্চিত হয়, বল ভরবে। তোমরা হলে আন্ডারগ্রাউন্ড মিলিটারি, তোমরা ডাইরেকশন পেয়েছো। অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ একমাত্র বাবার স্মরণে থাকো। তো কিসের অ্যাটেনশন রাখতে বলছে? যে মন কোথায় কোথায় যাচ্ছে, বাবার সাথে জুড়ে আছে নাকি মন এই দুনিয়ার বৈভব, ব্যক্তি, যে কোনো দেখতে পাওয়া জিনিসের সাথে জুড়ে আছে, সেখানে অ্যাটেনশান। মনকে দেখতে না পাওয়া পরমপিতা পরমাত্মা মহাজ্যোতি শিব বাবার সাথে জুড়ে রাখতে হবে। তাকে বুদ্ধির নেত্র দ্বারাই আমরা দেখতে পারি, অনুভব করতে পারি, তাই না? এই চোখ দিয়ে তাকে দেখা যায় না। তো বাবা বলছেন, একমাত্র বাবার স্মরণে থাকো, অশরীরী হয়ে যাও। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো বাবা ভালোভাবে বুঝিয়েছেন। যেখানেই মিলিটারি দাঁড়িয়ে যায় তখন তারা বলে অ্যাটেনশান। তাদের অ্যাটেনশানের অর্থ হলো সাইলেন্স। এখানেও বাবা তোমাদের বলেন অ্যাটেনশান, অর্থাৎ এক বাবার স্মরণে থাকো। তোমরা তো মুখ দিয়েই কথা বলো। বাবা আজকে দুনিয়ার সৈন্য আর বাবার আধ্যাত্মিক সৈন্যর মধ্যে পার্থক্য তুলনা করেছে। তো তারাও সাইলেন্সে থাকে, এখানে বাবাও তোমাদের অ্যাটেনশান অর্থাৎ এক বাবার স্মরণে থাকতে বলে সাইলেন্সে। তোমরা তো মুখ দিয়েই কথা বলো, বাস্তবে না হলে বাকি সময় বাণীর ঊর্ধ্বে থাকো। অ্যাটেনশান। বাবার স্মরণে আছো? জিজ্ঞাসা করেছে বাবা। বাবার স্মরণে আছো? বাবার ডাইরেকশন বা শ্রীমত প্রাপ্ত হয়। বাবার ডাইরেকশন বা শ্রীমত প্রাপ্ত হয়। তোমরা আত্মাকেও চিনেছো, বাবাকেও চিনেছো। এতএব বাবার স্মরণ ব্যতীত তোমরা বিকর্ম জীব বা শতপ্রধান পবিত্র হতে পারবে না। মুখ্য কথা হলো, বাবা বলেন, মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চারা, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। এই সব কথা হলো বর্তমান সময়ের, যা তারা অন্যদিকে নিয়ে গেছে। তারাও হলো মিলিটারি, তোমরাও হলে মিলিটারি। আন্ডারগ্রাউন্ড মিলিটারিও থাকে, তাই না? অদৃশ্য হয়ে যায়। তোমরাও হলে আন্ডারগ্রাউন্ড, তোমরাও অদৃশ্য হয়ে যাও, অর্থাৎ বাবার স্মরণে লীন হয়ে যাও, বাবার স্মরণে মগ্ন হয়ে যাও।
একেই বলা হয় আন্ডারগ্রাউন্ড হওয়া। কেউ তোমাদের চিনতে পারে না, কারণ তোমরা তো হলে গুপ্ত, তাই না? চিনতে পারে না যে আধ্যাত্মিকভাবে আমরা কতটা গুপ্ত, আধ্যাত্মিক শক্তির দিক থেকে আমরা কতটা গুপ্ত। বাবা বলছেন তোমাদের কেউ চিনতে পারে না, একেই বলা হয় আন্ডারগ্রাউন্ড। বাবা কত সুন্দর বোঝাচ্ছেন, কেউ তোমাদের চিনতে পারে না, কারণ তোমরা তো হলে গুপ্ত, তোমাদের স্মরণের যাত্রাও হলো গুপ্ত। বাবা শুধু বলে আমাকে স্মরণ করো, কারণ বাবা জানেন স্মরণের দ্বারাই বেচারাদের কল্যাণ হবে। বাবা 3 দিন ধরে মুরলিতে শুধু স্মরণের যাত্রার ওপরেই অ্যাটেনশান দেওয়াচ্ছে, স্মরণের যাত্রার ওপরেই মুরলি শোনাচ্ছেন। তখন তোমাদের বেচারা বলা হবে, তাই না? স্বর্গে তো কেউ গরিব বা বেচারা হয় না, বেচারা তাদের বলা হয় যারা কর্মবন্ধনে জড়িয়ে থাকে। এই কথাও তোমরা বুঝেছো, বাবা বুঝিয়েছেন তোমাদের লাইট হাউস বলা হয়। বাবাকেও লাইট হাউস বলা হয়। বাবা ক্ষণে ক্ষণে বোঝান, এক চোখে শান্তিধাম, অন্য চোখে সুখধাম রাখো। তো বাবার ডাইরেকশন অ্যাকুরেট ফলো করেছিলেন আমাদের মাম্মা, জগদম্মা মাম্মা, যিনি সর্বদাই কি এক চোখে শান্তিধাম আর এক চোখে সুখধাম অর্থাৎ সত্য যুগকে দেখতেন, আর এক চোখে পরমধামকে দেখতেন। তোমরা হলে যেন লাইট হাউস, উঠতে বসতে চলতে ফিরতে তোমরা লাইট হয়ে থাকো। সবাইকে সুখধাম শান্তিধামের পথ বলে দাও। এই দুঃখধামে সবার নৌকা আটকে আছে, তাই তো তারা বলে আমরা নৌকা পার করো, আমার নৌকা পার করাও। তো দুঃখধামের, দুঃখের ভবসাগরে, ভাবনার সাগরে, ভবসাগর অর্থাৎ ভাবনার সাগরে আমাদের নৌকা আটকে আছে। তো ভাবনার সাগরে কিনারা করছে বাবার এক স্মরণের স্মৃতিতে, বাবার স্মৃতিতে, বাবার স্মরণে আমাদের ভাবনার সাগর কিনারা হয়ে যায়। ভাবের সাগর কী হয়? কিনারা হয়ে যায়, এক বাবার স্মরণে টিকে যায়, তো তরি পার হয়ে যায়। হে মাঝি, সবার নৌকা আটকে আছে, তাদের সালভেজ করবে কে? উদ্ধার করবে কে? প্রকৃত অর্থে তারা কোনো সালভেশনারি তো নয়, কেবল নামই রেখেছে। বাস্তবে উদ্ধারকারী আর্মি হলে তোমরা, যারা প্রত্যেককে সালভেজ করে থাকে। সবাই 5 বিকার শৃঙ্খলা আটকে আছে, তাই তারা বলে আমাদের লিবারেট করো, সালভেজ করো। তাই বাবা বলেন এই স্মরণের যাত্রার দ্বারা তোমরা পার হয়ে যাবে। এখন তো সবাই ফেঁসে আছে, বাবাকে বাগানের মালিকও বলা হয়। এই সময়ই সব কথা, তোমাদের ফুল হতে হবে। এখন তো সবাই হলো কাঁটা, কাঁটা মানে কি? দুঃখ দেয়, ফোটাই। তো এখন সবাই কি কোনো না কোনো ব্যবহার, ভাবনা, বলের দ্বারা দুঃখ দেয়, তাই কাঁটা। তো আমাদের কী হতে হবে? ফুল হতে হবে। ফুল কী করে? সবাইকে আকর্ষিত করে। হ্যাঁ, ফুলের নরম কোমল নম্রতা ভাব, তাই না? তো ও আমাদের মধ্যেও ধারণ করতে হবে, অর্থাৎ ফুল হতে হবে। বাবাকে বাগানের মালিকও বলা হয়। এই সময়ই সব কথা, তোমাদের ফুল হতে হবে। এখন তো সবাই হলো কাঁটা, কারণ সবাই হলো হিংসক। এখন অহিংসক হতে হবে, পবিত্র হতে হবে। যারা ধর্ম স্থাপন করতে আসে সেই আত্মারা তো পবিত্র আত্মায় আসে, তারা তো অপবিত্র হতে পারে না। সর্বপ্রথম যখন আসে তখন পবিত্র হওয়ার দরুন তাদের আত্মা বা শরীর কোনো দুঃখ প্রাপ্ত করে না, কারণ তাদের কোনো পাপ কর্ম নেই। আমরা যখন পবিত্র তখন কোনো পাপ থাকে না, সুতরাং অন্যদেরও থাকে না। প্রতিটি কথা বিচার বিশ্লেষণ করতে হবে। সেখানে থেকে আত্মারা আসে ধর্ম স্থাপন করার জন্য। যাদের বংশ বিস্তার হয়, শিখ ধর্মের বংশ আছে, সন্ন্যাসীদের বংশ থোড়াই চলে, তারা রাজা হয় না, শিখ ধর্মের মহারাজা ইত্যাদি হয়। তাই যখন তারা আসেন স্থাপনা করতে তখন আত্মা নতুন থাকে। খ্রাইস্ট এসে খ্রিস্ট ধর্ম স্থাপন করেন, বুদ্ধ স্থাপন করেন বৌদ্ধ ধর্ম, ইব্রাহিম ইসলাম ধর্ম। সবার নামে রাশির মিল আছে। দেবী দেবতা ধর্মের নাম পাওয়া যায় না, নিরাকার পিতা এসে দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। তিনি দেহধারী নন, অন্য ধর্ম স্থাপকদের দেহের নাম আছে, ইনি তো দেহধারী নন। দেবী দেবতা ধর্মের বংশ নতুন দুনিয়ায় চলে। তাই বাবা বলেন বাচ্চারা নিজেকে রুহানি মিলিটারি অবশ্যই নিশ্চয় করো। কি নিশ্চয় করতে হবে নিজেকে? আমরা সব কি রুহানি মিলিটারি, জাগতিক মিলিটারি ইত্যাদি কমান্ডার ইত্যাদি এসে বলে অ্যাটেনশন, তখন সবই চট করে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এবারে তারা তো প্রত্যেকে নিজের নিজের গুরুকে স্মরণ করবে বা শান্ত হয়ে থাকবে, কিন্তু সেটা তো মিথ্যা শান্তি। তোমরা জানো আমরা হলাম আত্মা, আমাদের ধর্ম হলো শান্তি। তাহলে জ্ঞান যুক্ত হয়ে স্মরণে থাকলে পাপ বিনষ্ট হয়। এই জ্ঞান অন্য কারো নেই। মানুষ এই কথা বোঝে না যে আমরা আত্মা, আমরা শান্ত স্বরূপ, আমাদের শরীর থেকে ডিটাচ হয়ে বসতে হবে। এখানে তোমরা সেই শক্তি প্রাপ্ত করো।
যার দ্বারা তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবার স্মরণে বসতে পারো। বাবা বোঝান কিভাবে নিজেকে আত্মা ভেবে ডিটাচ হয়ে বসো। বাবা আমাদের কি যোগ শেখান কিভাবে আত্মা শরীর থেকে ডিটাচ হয়ে বাবার স্মরণে বসতে হবে। তো এই কে শেখান? বাবা বোঝান। তোমরা জানো যে আমরা আত্মা, আমাদের ফিরে যেতে হবে, আমরা পরমধামের নিবাসী। এতদিন নিজের গৃহস্থে ভুলে থেকেছি, অন্য কেউ কি বুঝবে? আমাদের ঘরে ফিরতে হবে। পতিত আত্মারা তো ফিরে যেতে পারবে না। না কেউ এমন করে বোঝাবে যে অমুককে স্মরণ করো। বাবা বোঝান স্মরণ একজনকেই করতে হবে, অন্য কাউকে স্মরণ করে কী লাভ হবে? ধরো ভক্তিমার্গে শিব শিব বলে, জ্ঞান তো নেই যে লাভ কি হবে, তাই না? জ্ঞান নেই, অর্থাৎ শিবের যথার্থ পরিচয় নিরাকার মহাজ্যোতি শিবকে সেইভাবে জানেই না, তাই লাভ কি হবে? শিবকে স্মরণ করলে পাপ বিনষ্ট হবে এই কথা কেউ জানে না। তোমরা আওয়াজ শুনতে পাবে, মুখে শিব শিব বলে কোনো লাভ নেই, স্মরণের যাত্রায় শিবকে রাখতে হবে। তো স্মরণের যাত্রায় শিবকে কি করে রাখবে? তারা তো দেহদারীকে শিব মনে করে। শিব তো মহাজ্যোতি নিরাকার পরম পিতা পরমাত্মাকে তার পরিচয়ই জানে না, তাই কোনো লাভ নেই, বিকর্ম বিনাশ হয় না। এ কথাও কেউ জানে না যে তাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। তোমরা আওয়াজ শুনতে পাবে, শব্দ তো অবশ্যই ধ্বনিত হবে, কিন্তু সেসব কথার কোনো লাভ নেই। বাবা ব্রহ্মা বাবা তো হলেন এই সব গুরুদের নিয়ম কায়দার অনুভবী। ব্রহ্মা বাবা 12 গুরু করেছিল, তো বিভিন্ন গুরুর মধ্যে বিভিন্নতা দেখেছিল, বিচিত্র দেখেছিল, তাই না? তো অনুভবী ব্রহ্মা বাবা। বাবা বলছেন না, হে অর্জুন এইসব ত্যাগ করো, সদ্গুরুকে যখন পেয়েছো তখন এইসবের আর দরকার নেই। হ্যাঁ, তো নিরাকার মহাজ্যোতি পরম পিতা পরমাত্মা অর্জুনকে বলছে, হে অর্জুন এসব ত্যাগ করো, সদ্গুরুকে যখন পেয়েছে সব দরকার নেই, সদ্গুরু উদ্ধার করেন। বাবা বলেন, আমি তোমাদের আসুরি জগৎ থেকে পার করে নিয়ে যাই, বিষয় সাগর পার করতে হবে। এসব হলো বোঝানোর বিষয়। মাঝি তো হলো নৌকা চালক, কিন্তু তোমাদের বোঝানোর মাঝি শব্দটা নেওয়া হয়েছে, তাকে বলা হয় প্রাণেশ্বর বাবা, অর্থাৎ প্রাণ দান করেন এমন বাবা। তিনি অমর করেন, আমাদের প্রাণ দান করেন। তো বাবা আমাদের, তাই না? এমন বাবা তিনি অমর করেন। প্রাণ বলা হয় আত্মাকে, আত্মা বেরিয়ে গেলে বলা হয় প্রাণ বেরিয়ে গেল। তখন শরীরকে একদম রাখতে দেয় না। তো যখন আমি আত্মা কনসিয়াসে থাকবো তখন আমার শরীর থাকলো গেল দুঃখ আসবে না, কেননা আমি আত্মা সদা কি অমর, সদা আমি অবিনাশী, বিনাশী নই। তো তাহলে আমি জীবিত হয়ে গেলাম সব সময়ের জন্য। তো প্রাণ দান করলেন বাবা, তাই না? আত্মা অনুভব করিয়ে। আত্মা বেরিয়ে গেলে তো বলা হয় প্রাণ বেরিয়ে গেল, তখন শরীরটাকে একদম রাখতে দেয় না। আত্মা আছে তো শরীর সুস্থ থাকে। আত্মা ব্যতীত শরীরে কি হয়? দুর্গন্ধ হয়। তখন সেই শরীর রেখে কি করবে? পশুরাও এমন করে না, শুধু একমাত্র বানর এমন প্রাণী যার সন্তানের মৃত্যু হলেও তাতে দুর্গন্ধ হওয়া সত্ত্বেও সেই সব দেহ নিয়ে ঘুরে বেড়ায়। অর্থাৎ হনুমানদের, বানরদের সব থেকে কি মোহ থাকে, এও ভগবান জানেন। হ্যাঁ, বানরের মধ্যে সব থেকে মোহ থাকে, সে পচা দুর্গন্ধ শরীরটাকে নিয়েও ঘুরে বেড়ায়, ত্যাগ করে না। সে তো হলো পশু। তোমরা তো মানুষ, তাই না? শরীর ত্যাগ করলেই বলা হয় শীঘ্র বাইরে বের করো। মানুষ বলে স্বর্গে গেছে। যখন সব দেহ তোলা হয় তখন প্রথমে পা থাকে শ্মশানের দিকে, তারপর যখন সেখানে ভেতরে ঢোকে পূজা ইত্যাদি করে বুঝতে পারে এখন স্বর্গে যাচ্ছে, তখন তার মুখ ঘুরিয়ে দেওয়া হয় শ্মশানের দিকে। তোমরা কৃষ্ণকেও সঠিক দেখাও। নরককে লাথি মারছে কৃষ্ণ, তাই না? কৃষ্ণের এই শরীর তো নেই, তার নাম রূপ তো পরিবর্তন হয়। কত রকমের কত কথা বাবা বোঝান, তারপর বলেন মন মনোভবর মন্ত্রের কথা বাবা রোজ রোজ বলে। গীতার 3 শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, কালকেও বলেছে। আর মন মনোভব মধ্যাজীব হব, এটাও বলে। আর সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, কালকের মুরলিতেও গীতার শ্লোক বলেছে। তো বাবা বলে মন মনোভব মহামন্ত্র মিলেছে আমাদের, তো মনই মনে একাগ্রতার সহিত বাবার স্মরণ করো, মন মনোভব হও। এখানে এসে যখন বসো তখন অ্যাটেনশান, বুদ্ধি যেন বাবার দিকে থাকে। তোমাদের এই অ্যাটেনশান হলো ফরএভার, যত দিন জীবন আছে বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের দ্বারা জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়। স্মরণ করবে না তো পাপও নষ্ট হবে না। বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের সময় চোখ বন্ধ করবে না। সন্ন্যাসীরা চোখ বন্ধ করে বসে, কেউ আবার স্ত্রী মুখ দর্শন করে না।
তো বাবা বারবার এটাও আন্ডারলাইন করাচ্ছে যে স্মরণ করার সময় তাকিয়ে স্মরণ করতে, বাবার দিকে, চোখ বন্ধ করে না। তোর বলছে তোমরা যখন এখানে বসো তখন রচয়িতা রচনার আদি মধ্য অন্তের সদর্শন চক্র ঘোরানো উচিত। তোমরা হলে ডাবল লাইট, তাই না? ডাবল লাইট হাউস না, তোমরা হলে লাইট হাউস, তাই না? এটা হলো দুঃখধাম, এক চোখে দুঃখধাম, অন্য চোখে সুখধাম। উঠতে বসতে নিজেকে লাইট হাউস নিশ্চয় করো। বাবা বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বোঝান। তোমরা নিজেদেরও খেয়াল রাখো। লাইট হাউস হলে নিজেদের কল্যাণ করো। বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। কারোর সঙ্গে পথে দেখা হলে তাকেও বলতে হবে। পরিচিত অনেকেরই সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, তারা একে অপরকে রাম রাম বলে। তাদের বলো, তোমরা কি জানো এটা দুঃখধাম, ওটা হলো সুখধাম, শান্তিধাম। তোমরা শান্তিধাম সুখধামে যেতে চাও? এই তিনটি চিত্র বোঝানো খুবই সহজ। তোমাদের ইঙ্গিত দেওয়া হয়, লাইট হাউস ইঙ্গিত দেওয়া হয়, লাইট হাউসও ইঙ্গিত দেয়। এই নৌকা যা রাবণের জেলখানায় আটকে আছে, মানুষকে উদ্ধার করতে পারে না। সে শব্দ হলো আর্টিফিশিয়াল দৈহিক জগতের কথা, এ হলো অসীম জগতের কথা। সোসাইটি সেবাও নয়, বাস্তবে প্রকৃত সত্য সেবা হলো সকলের নৌকা পার করা। তোমাদের বুদ্ধিতে আছে মানুষের কীরূপ সেবা করা হয়। প্রথমে তো তোমাদেরকে বলতে হবে যে তোমরা তো গুরুর কাছে দীক্ষিত হও মুক্তিধাম যাওয়ার জন্য, বাবার সঙ্গে মিলিত হওয়ার জন্য। কিন্তু কেউ মিলিত হয় না। মিলনের পর এক বাবাই বলে দেন। তারা ভাবে এই শাস্ত্র ইত্যাদি পাঠ করলে ভগবান প্রাপ্ত হয়। আশায় থাকলে শেষে কোনো এক রূপে প্রাপ্ত হয়। কি বলছে বাবা? আশায় থাকলে শেষে কোনো এক রূপ প্রাপ্ত হয়। কবে হবে এই সব কথা বাবা তোমাদের বুঝিয়েছেন। তোমরা চিত্রে দেখিয়েছ একের স্মরণে থাকতে হবে। ধর্মস্থাপকরা ইঙ্গিত করেন, কারণ তোমরা শিক্ষা দিয়েছ, অতএব তারাও ইঙ্গিত দেয়। সাহেবকে জপ করো, ইনি হলেন পিতা সদ্গুরু। বাকি তো অনেক রকমের শিক্ষা প্রদান করার অনেক আছে, তাদের বলা হয় গুরু। অশরীরী হওয়ার শিক্ষা কেউ জানে না। তোমরা বলবে শিব বাবাকে স্মরণ করো, তারা শিবের মন্দিরে যায়, তাই সর্বদা শিবকে বাবা বলার অভ্যাস আছে। অন্য কাউকে বাবা বলে না, কিন্তু তিনি তো নিরাকার নন। বাবা বলছে শিবকে বাবা বলার অভ্যাস আছে, তাই না? তারা শঙ্করকে বাবা বলে, তিনি তো নিরাকার নন, তিনি হলেন শরীরধারী। শিব তো হলো নিরাকার, প্রকৃত সত্য পিতা, তিনি হলেন সকলের পিতা। সব আত্মারা হলো অশরীরী। তোমরা বাচ্চারা যখন এখানে বসো, তখন এই ধুন মানে এই চিন্তনে বসো। কি তোমরা জানো আমরা কী রূপে ফেসেছিলাম? শরীররূপী বন্ধনে, শরীরে আটকা ছিলাম। সেখান থেকে বাবা আত্মা অনুভূতি করিয়ে আমাদের বন্ধন থেকে ছাড়িয়েছে। এখন বাবা এসে পথ বলছেন, বাকিরা সবাই ফেসে আছে, মুক্তি নেই। দণ্ড ভোগ করে তারপর সবাই মুক্তি পাবে। বাচ্চারা তোমাদের বোঝানো হয় সাজা ভোগ করে ছোটোখাটো পুরস্কার পেতে চাও নাকি? অনেক সাজা ভোগ করে তখন পথভ্রষ্ট হয়ে যায়। পুরস্কার অর্থাৎ পদমর্যাদার প্রাপ্তিও কমে যায়। সাজা কম থাকলে প্রাপ্তি বেশি হয়। এটা হলো কাঁটার জঙ্গল। সবাই একে অপরকে কাঁটা বিদ্ধ করতেই থাকে। স্বর্গকে বলা হয় গার্ডেন অফ আল্লাহ, খ্রিস্টানরা বলে প্যারাডাইস ছিল। কখনো কারো সাক্ষাৎকার হতে পারে। এখানকার ধর্মের আত্মা হলে নিজের ধর্মে ফিরে আসতে পারে। বাকি শুধু দেখলে কি হবে? শুধু দেখলে কেউ যেতে পারবে না। যদি এসে বাবার পরিচয় জানে, নলেজ গ্রহণ করে, সবাই তো আসতেও পারবে না। দেবতাদের সংখ্যা তো খুব কম সেখানে। এখন এতজন হিন্দু আছে, আসলে তো ছিল দেবতা, তাই না? কিন্তু তারা ছিল পবিত্র, এখন হলো পতিত। পতিতকে দেবতা বলা শোভনীয় নয়। এই একটি ধর্ম, যাকে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট বলা হয়, আদি সনাতন হিন্দু ধর্ম বলে দেয় দেবতা ধর্মের কোনো শ্রেণী রাখেনি। তিনি হলেন আমার আত্মারূপী বাচ্চাদের মোস্ট বিলাভেড বাবা। তিনি তোমাদের কীরূপে পরিবর্তন করে দেন তোমরা বোঝাতে পারো বাবা কিভাবে আসেন। যদিও দেবতাদের চরণ পুরনো তমপ্রধান সৃষ্টিতে পড়ে না, তো বাবা আসবেন কিভাবে? বাবা তো হলেন নিরাকার, তার তো নিজের পা নেই, তাই এনার মধ্যে প্রবেশ করে। এখন তোমরা বাচ্চারা ঈশ্বরীয় দুনিয়ায় বসে আছো, তারা সবাই রয়েছে আসুরি দুনিয়ায়। এটা হলো খুব ছোট সঙ্গম যুগ। তোমরা বুঝেছো যে আমরা না আছি দেবী সংসারে, না আছি আসুরি সংসারে, আমরা রয়েছি ঈশ্বরীয় সংসারে। বাবা এসেছেন আমাদের গৃহ পরমধামে ফিরিয়ে নিয়ে যেতে। বাবা বলেন পরমধাম হলো আমার নিবাসস্থান। সেকেন্ডে বুদ্ধিকে পরমধামে নিয়ে যেতে হবে।
আমাদের আত্মাদেরও নিবাসস্থান। তোমাদের জন্য আমি নিজের ধাম ত্যাগ করে নিয়ে এসেছি, তো কত কৃতজ্ঞ থাকা উচিত। ভারত যখন সুখধামে পরিণত হয় তখন আমি আসি না, আমি বিশ্বের মালিক হই না, তোমরা হও। আমরা হলাম ব্রহ্মাণ্ডের মালিক, ব্রহ্মাণ্ডের সব এসে যায় এখানে সেখানে, বলছে এখনও সেখানে মালিক রূপে বসে আছে, যাদের আশা বাকি, কিন্তু তারা এসে বিশ্বের মালিক হয় না। অনেক বোঝানো হয়, কোনো কোনো স্টুডেন্ট খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়, স্কলারশিপ নিয়ে নেয়, কিন্তু এটাই আশ্চর্য যে এখানে বলে আমরা পবিত্র হব আর গিয়ে পতিত হয়ে যাই। এখানে কাঁচা মস্তিষ্কের মানুষের আনবে না, মধুবনে কাঁচা মস্তিষ্কের মানুষকে আনবে না। এখানে ব্রাহ্মণীদের কর্তব্য হলো পরীক্ষা করে নিয়ে আসা। তোমরা জানো যে আত্মায় শরীর ধারণ করে পার্ট প্লে করে তাদের অবিনাশী পার্ট প্রাপ্ত হয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, লাইট হাউস হয়ে সবাইকে শান্তিধাম সুখধামের পথ বলে দিতে হবে। সবার জীবন নৌকো দুঃখধাম থেকে বের করার সেবা করতে হবে, নিজেরও কল্যাণ করতে হবে। 2, নিজের শান্ত স্বরূপ স্থিতিতে স্থিত হয়ে শরীর থেকে ডিটাচ হওয়ার অভ্যাস করতে হবে। স্মরণ করতে বসে চোখ খুলে বসতে হবে, বুদ্ধির দ্বারা রচয়িতা ও রচনাকে স্মরণ করতে হবে। বরদান, নিজের সংকল্পগুলিকে শুদ্ধ জ্ঞান স্বরূপ আর শক্তিস্বরূপ বানিয়ে সম্পূর্ণ পবিত্র ভব। নিজের সংকল্পগুলিকে শুদ্ধ জ্ঞান স্বরূপ আর শক্তিস্বরূপ বানিয়ে সম্পূর্ণ পবিত্র ভব। তো বাবার সমান হওয়ার জন্য পবিত্রতার ফাউন্ডেশন পাক্কা করো। ফাউন্ডেশনের ব্রহ্মচর্যের ব্রত ধারণ করা, এটা তো হলো কমন কথা, কেবলমাত্র এতেই খুশি হয়ে যেও না। দৃষ্টি বৃত্তির পবিত্রতাকে আরও আন্ডারলাইন করো, সাথে সাথে নিজের সংকল্পগুলিকেও শুদ্ধ জ্ঞানস্বরূপ আর শক্তিস্বরূপ বানাও। সংকল্পে এখন অনেক দুর্বল আছে, এই দুর্বলতাকে সমাপ্ত করো, তখন বলা হবে সম্পূর্ণ পবিত্র আত্মা। স্লোগান, দৃষ্টিতে সকলের প্রতি দয়া আর শুভভাবনা থাকলে অভিমান আর অপমানের অংশও আসতে পারবে না। দৃষ্টিতে সকলের প্রতি দয়া আর শুভভাবনা যদি থাকে, বাবা বলছেন অভিমান আর অপমানের ফিলিংস অর্থাৎ অংশও আসতে পারবে না। তো আজকের সমান আমি নেব, আমি সম্পূর্ণ পবিত্র আত্মা। ইউটিউবে লিঙ্ক আছে সম্পূর্ণ পবিত্র আত্মা হওয়ার মেডিটেশন, কালকে আমরা খুব করে মেডিটেশন করব। ইউটিউবে গিয়ে লিঙ্ক সার্চ করলেই বোঝা যাবে যে সম্পূর্ণ পবিত্রতা হওয়ার মেডিটেশন কি। তো আজকে আমি সম্পূর্ণ পবিত্র আত্মা। ওম শান্তি।